সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজিয়নগুলোতে। নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়েও আপনাদেরকে জানাবো। আবহাওয়ার পূর্বাভাস যে কথা বলছে, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, বকখালিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে, বাঁধ ভেঙে ঢুকছে নোনা জল, হোটেলে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ, তাজপুর, বকখালি, গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপ, পাথর প্রতিমা, নামখানার ছবি রেখেছি আপনাদের সামনে। এই নিম্নচাপের প্রভাব কিভাবে পড়েছে দেখুন বিভিন্ন এলাকায়, তাজপুর, বকখালি, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, মৌসুমী দ্বীপ, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় এর প্রভাব পড়েছে। আজ থেকেই পর্যটক মৎস্যজীবীদের নদী সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই নিম্নচাপের প্রভাব কতটা জোরালো হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর? দেখো, এখনো পর্যন্ত এই যে নিম্নচাপ তা আগামী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে এবং তার জেরে উপকূলীয় যে সমস্ত জায়গা রয়েছে, যেমনটা তুমি দেখলে যে দক্ষিণ 24 পরগনা যেগুলো একেবারে সাগরের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে এবং 28 থেকে 30 অর্থাৎ আজকে থেকে আগামী পরশু পর্যন্ত 2 24 পরগনা, বর্ধমান, 2 মেদিনীপুর প্রত্যেকটা জায়গাতে কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং তার জেরে অর্থাৎ এই যে নিম্নচাপের জেরে কিন্তু আগামী 31 তারিখ পর্যন্ত শহর কলকাতা এবং আশপাশের যে জায়গা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। গতকালকে রাত্রে আমরা দেখেছি যে শহর কলকাতা সহ 2 24 পরগনা প্রত্যেকটা জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছে এবং এই সম্ভাবনা থাকবে একেবারে 31 তারিখ পর্যন্ত। 28 থেকে 30 এই যে টাইম লাইন রয়েছে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা তা কিন্তু অনেকটাই বাড়বে এবং জলোচ্ছ্বাস হতে পারে এবং সেই কারণে 30 তারিখ পর্যন্ত কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে শহর কলকাতা বা অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই নিম্নচাপের জেরেই একাধিক জায়গায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ।